মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে তার বাইতুল্লাহতে আসার খুতবা শ্রবণের উদ্দেশ্যে এবং সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যেই নবী ছিলেন সবচাইতে দুনিয়ার মধ্যে পাওয়ারফুল ব্যক্তি। আমরা সবাই জানি যেই নবীর অনুমতি ছাড়া, যেই নবীর আগমন ব্যতীত জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সহিহ বুখারীর বর্ণনায় এসেছে এখনও একজন জান্নাতের প্রহরী ওই দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিযুক্ত করে রেখেছেন এই জন্য যে যেদিন মুহাম্মদ আসবে, এসে ঠোকা দেবে, করাঘাত করবে, তখন যদি সে বলে যে আমি মুহাম্মদ, তখন জান্নাতের দরজা খুলবে। এর আগে যেই আসুক জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল নেতার উম্মত আমরা, উম্মতে মুহাম্মাদি। আর সেই নবীর নামে আমরা এখন বেদাত করি না? সেই নবীর নামে বেদাত হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেটা হানাফি ভাইয়েরা পালন করবে। মনে রাখবেন, যত বড় ভাইরাল বক্তাই হোক না কেন, যত ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারই বলুক না কেন, যেটা বেদাত সেটা বেদাত। সেটা যদি অন্য অন্য বড় বড় দেশের বড় বড় আলেমরাও বলে, বড় বড় আলখেল্লা পড়া হুজুররাও বলে যেটা বেদাত, সেটা বেদাতই। বেদাতকে সুন্নত বলার কোনো সুযোগ নাই, যেটা আল্লাহর নবী করেন নাই। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্মদিন। নবীর জন্মদিনকে আমরা অস্বীকার করি? নবীর জন্ম হয় নাই এরকম আমরা কেউ বলি? স্বীকার করি না। নবীর জন্মে আমরা অবশ্যই খুশি, নবী দুনিয়াতে আসছেন এতেও আমরা খুশি, কিন্তু নবীর দিনের নামে যা করা হবে এটা স্পষ্ট বেদাত। এটা আল্লাহ রাসূল কেউ অনুমতি দেয় নাই, কোনো সাহাবীরা করে নাই। এই জন্য আমরাও আমাদের নবীর উদ্দেশ্যে এই বিধান পালন করতে রাজি নই। যারা করে তারা করুক, এবং এই বেদাতের কারণেই, এই অতিরঞ্জিত বাড়াবাড়ির কারণেই কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন, যারা ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছ তারা আমার সামনে থেকে দূর হও, তোমাদের চেহারা আমি দেখব না। সুবহানাল্লাহ।